দোকানে বুঝি টিফিন বাটিতে তুমি খাবার পাঠিয়েছিলে? হ্যাঁ, আর কিছু তো পাঠাইনি। তাহলে এটা কি? হবে হয়তো তোমার কোনো প্রেমিকার চিঠি। উষসীর সঙ্গে সম্পর্কটা আবার আগের মতন হয়ে গেছে। এটাই তো আমি চেয়েছিলাম। আমি ভাবছিলাম আমাদের সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাচ্ছে, কিন্তু না নিশিত, আমি ভুল ছিলাম। তুমি এখনো আমাকে অনেক কিছু লুকিয়ে যাও। আগে এরকম করতে না। তোমার কি আমাকে কিছু বলার আছে? নিশিত, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছ। সব সময় সবাইকে সন্দেহ করাটা বন্ধ করো। এটা আমাদের বাড়ি, জেলখানা নয়। না, আর উষসীর থেকে আমি কিছু লুকাবো না। আজই ওকে আমি সিদ্ধার্থকে দলিল লিখে দেওয়ার কথাটা সবটা বলে দেবো। কি হবে? সোমা সিদ্ধার্থর সাথে দেখা করতে গেছে। কে কাজ যদি সিদ্ধার্থর সাথে থাকে তাহলে তো মাকে একটা ফোন করে বলি। না, আমি বরং কে কাকেই বলি। যদি সিদ্ধার্থর সাথে থাকে তাহলে পুরো কেস খেয়ে যাবে। তুমি ওভাবে আমার ফোনটা কেটে দিলে কেন? আচ্ছা, আমি কি করব বলো? তখন সোমা আমার সঙ্গে ছিল। এটা মানে আজকে না আর একটু হলে আমি ধরা পড়ে যেতাম, জানো। ও তো তোমার ফোনটা ধরেই ফেলেছিল। ভাগ্যিস নেটওয়ার্কটা খারাপ ছিল, তাই তোমার কোনো কথা শুনতে পাইনি। আর ভাগ্যিস তুমি তোমার মোবাইলটা থেকে ফোন করোনি আমাকে, পুরো তোমার নামটা রেখে ফেলতে। এই শোনো, তুমি কিন্তু আজকাল সোমাকে বড্ড বেশি গুরুত্ব দিচ্ছ। দেখো আবার প্রেমে টেমে পড়ে যেও না যেন। পাগল তুমি? তোমার মতো একটা মেয়ে থাকতে কেউ অন্য কোনো মেয়ের প্রেমে পড়তে পারে? ফোনটা ধর না। এই সিনেমা দেখতে যাবে? দাঁড়াও, আমি নেট সার্চ করে দেখি কোথায় কি মুভি চলছে। কি হলো? দিদি এখন ফোন করছে কেন? হ্যাঁ দিদি বল। কেকা, তুই কোথায় রে? হ্যাঁ, এতবার করে ফোন করছি, ফোন ধরতে পারছিস না? ফোনটা সাইলেন্ট মোডে ছিল। শুনতে পাইনি, বল। তুই কি এখন সিদ্ধার্থর সাথে? হ্যাঁ কেন? সিদ্ধার্থর সাথে দেখা করতে সময় আসছে, কেকা পালা। তুই এখন রাখ ফোনটা, আমি পরে কথা বলছি। সময় চুপ। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার ফ্যামিলির মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। সিদ্ধার্থ, আমি যখন তোমার ফোনটা ধরেছিলাম তখন তোমার ফোনে কেকার ফোনে এসেছিল না? তাই তুমি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে। আমাকে ঠকিয়ে তুমি কেকার সঙ্গে প্রেম করে যাচ্ছ। তোমার লজ্জা করে না? আর আমি তোমার জন্য দাদার কাছ থেকে দলিল পর্যন্ত এনেছি।
সোমা, আরে তুমি পুরো ভুল বুঝছো। আসলে আমি আর কেকে এই বছর একসাথে আমরা স্যাট পরীক্ষা দিচ্ছি, তো আমরা সেম ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। আসলে হ্যাঁ, কেক আমাকে ফোন করেছিল, তখন করেছিল ওই জানার জন্য যে আজকে ক্লাস আছে কিনা সেইটাই। আর এখন এসেছে আমার কাছ থেকে ওই কিছু নোটস নিতে। তাই বুঝি? কিন্তু কেকা তো বলে ও ল নিয়ে পড়ে। সরি কেকা, আমি তোমাকে আর আড়াল করতে পারলাম না। হ্যাঁ, সত্যিটা এবার সোমার কাছে আমার স্বীকার করা উচিত। সোমা, আসলে কি হয়েছে বলো তো, মানে কেকা না আমাকে ফোনে আজকাল খুব ডিস্টার্ব করছিল। আজকে আমি বাধ্য হয়েছি ওর সঙ্গে দেখা করতে। ও আমাকে বলছে তোমাকে ছেড়ে ওর কাছে চলে যেতে। আমি কেকাকে মানে এটাই বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে যে তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা অসম্ভব আমার পক্ষে, এটাই বলছিলাম। এসব তুমি কি বলছো সিদ্ধার্থ? সরি কেকা, সোমা আমার সোনার ডিম পাড়া মুরগি। ওর সঙ্গে থাকলে আমি আরো কিছু আদায় করতে পারবো, কিন্তু তোমাদের তো ভাড়ে মা ভবানী। হ্যাঁ, সোমার কাছে যদিও স্বয়ং মা ভবানী আছে, কিন্তু তাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। ভেরি সরি কেকা, সোমাই আমার কাছে বেটার অপশন। অনেক হয়েছে, হ্যাঁ আর নাটক করো না। সোমা যখন সব কিছু জেনেই গেছে, আর নাটক করে কোনো লাভ নেই। তুমি ওকে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো, আর ওর সঙ্গে শুধু পয়সার জন্য ছিলে। এসব তুমি কি বলছো কেকা? সোমাকে পেলে আমি জীবনে সব কিছু ছেড়ে দিতে পারি। টাকা আমার কাছে সোমার থেকে বেশি না। তুমি ওর কথা একদম বিশ্বাস করো না সোমা, ও তোমাকে পুরো ঠকাচ্ছে। ব্যাস কেকা, একটা বাজে কথাও বলবে না। চলো সিদ্ধার্থ। উষসী, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। থাক না নিশিত, আজকাল তো অনেক কথাই তুমি আমাকে বলো না, কি দরকার? বাদ দাও। না না, অনেক কথা নয়, একটা কথা তোমাকে জানানো হয়নি। আসলে আমার নামে একটি জমি তুমি সিদ্ধার্থর নামে লিখে দিয়েছো। দেখো, আলু এরকম করে ধরবে, ধরে এইভাবে বটিতে খোসা ছাড়াবে। আর যখন শীতকালে নতুন আলু ওঠে, তখন এই বটির পেছন দিয়ে এরকম করে ঘষে ঘষে খোসা ছাড়ায়। বারমেশে আলুগুলো এইভাবেই খোসা ছাড়াতে হয়। দেখছো? ভালো করে দেখো। লম্বা লম্বা করে এরম ভাবে কাটতে হয়। এই হচ্ছে আলু ভাজার আলু, বুঝলে? এই নিন, টপগুলো এনেছি। দাও, বসো।